একদিন টিউশনি শেষ করে আমি বাসায় ফিরছিলাম। ফেরার পথে দেখলাম কিছু মানুষ আড্ডা দিচ্ছে, গল্প করছে। তারা বুয়েট ক্যাম্পাসের সামনে বসেছিল। তাদের দেখে মনে হলো, ইস, ওদের জীবনটা কত সুন্দর, একসাথে বসে কত আনন্দ করছে। তারা আমারই সহপাঠী, অথচ আমি ভাবলাম, কেন আমার জীবন এত কঠিন? ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হয়েছি, আজ দেশের সেরা একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমি। তবুও নিজের খরচ চালাতে আমাকে টিউশনি করাতে হয়। নিজের জন্য কোনো সময় নেই, ওদের মতো একটু আনন্দ করার সুযোগও নেই। আমার জীবনটা যেন একটা মেশিন, না আছে অনুভূতি, না আছে আনন্দ। যত ভাবছি ততই মনটা ভারী হয়ে আসছে। ভাবতে ভাবতে রাস্তাটার শেষ প্রান্তে এসে পড়লাম। পাশে একটা ফলের জুসের দোকান দেখে ভাবলাম একটু জুস খাই। দোকানদারকে দেখে মনে হলো আমার বয়সী। আমি বললাম, ভালি, এক গ্লাস মিক্সড জুস দিবেন? সে হাসি দিয়ে বলল, আচ্ছা ভাই, বসেন। কিছুক্ষণ পর সে জুস এনে দিয়ে বলল, এই নিন ভাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? সে বলল, রাজশাহীর বাগমারা। আমি আবার বললাম, ও, এখানে কি করো? সে বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে দোকান দিচ্ছ কেন? সে শান্তভাবে বলল, ভাই, পরিবারের অবস্থা ভালো না, কোনো মতে স্কুল কলেজ শেষ করে এখানে আসছি। অনেক খুঁজেছি টিউশনি, অনেক ভাইকে বলেছি, কেউ দেয়নি, তাই বাধ্য হয়ে দোকান দিয়েছি। কি করব ভাই, পেট তো চালাতে হবে। তার কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। শুধু আমার নাম্বার দিলাম আর তার নাম্বার নিলাম। টিউশনির ব্যবস্থা করে দেব বলে প্রতিশ্রুতি দিলাম। তারপর জুসের দাম দিয়ে চোখ মুছতে মুছতে চলে এলাম। কিছুক্ষণ আগে আমি নিজেকে মেশিন ভাবছিলাম, কিন্তু তখন বুঝলাম আমি মেশিন নই, কারণ আমি কাঁদতে পারি, আমি অনুভব করতে পারি। সহপাঠীদের হাসি আনন্দ ভুলে গিয়ে শুধু মনে পড়ছিল সেই ছেলেটার কথা, যে সেরা এক বিশ্ববিদ্যালয় ছাত্র হয়েও হাসি মুখে ফলের জুস বিক্রি করছে নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য। কিছুদিন পর আমি তার জন্য একটা টিউশনির ব্যবস্থা করি। খুশিতে সে যখন আমার পা ধরতে লাগলো, আমি তাকে জড়িয়ে ধরে বললাম, ভাই, তুমি কেন পা ধরবে? বরং তুমি আমাকে শিখিয়েছ কিভাবে যা আছে তাই নিয়েই বাঁচতে হয়, কিভাবে শত কষ্টের মাঝেও হাসি মুখে থাকতে হয়। আমি তোমার কাছে ঋণী। তার মুখে আবারও সেই হাসি দেখে মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভেতরে সব কষ্ট এক মুহূর্তে মিলিয়ে গেল। এরপর থেকে সহপাঠীদের হাসি আনন্দ দেখে আর মন খারাপ হয় না, বরং হাসি আসে আমার মুখেও। কারণ আমি বুঝেছি সব মানুষের জীবন এক না। যে যেমন অবস্থায় আছে সেখান থেকেই সুখ খুঁজে নিতে হবে। অন্যের সুখ দেখে নিজের জীবনকে মাপা ঠিক না। আমার যা আছে তাই নিয়েই আমি খুশি, আর আমি বিশ্বাস করি আমিও আমার পথেই সফলতা আনতে পারবো, ইনশাআল্লাহ।